হওয়ার একটি কারণ এটিও। বেনামাজি বেশি হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সমাজে ফরজ, সুন্নত, নফলে কোনো পার্থক্য নেই। এতে ত্রুটি হচ্ছে বিদাতি আলেম সমাজের, যে তারা স্পষ্ট হয়ে বুঝিয়ে দেয়নি যে নামাজ না পড়লে মুসলিম থাকবে না, সেই নামাজ কোন নামাজ? সেটি হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। দিনে রাতে 17 রাকাত নামাজ না পড়লে মুসলিম থাকবে না, এই কথা শেখানো হয়নি। সুন্নতের রাতেবা তার মর্যাদা কেমন সেটা স্পষ্ট হয়ে বোঝানো হয়নি। বেতর কেমন আর বাকি নফলগুলি কেমন বোঝানো হয়নি। যার ফলে যারা নামাজি তারা 17 রাকাত সারা দিনে নয়, শুধু এশার নামাজেই 17 রাকাত প্রচলিত হানাফি মাযহাবে। আছেন না এখানে আমাদের একজন আলেম ভাই আছেন, দেওবন্দ ফারিক, ঠিক না? হানাফি মাযহাবের প্রচলিত হানাফি মাযহাব। আমি বলছি না যে আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব নেই বাস্তবে আজকের হানাফি সমাজে। বিকৃত হানাফি মাযহাব। এই বিকৃত হানাফি মাযহাবে 17 রাকাত নামাজ কিসের? শুধু এশার নামাজ। অথচ আল্লাহ পাক কতটা ফরজ করেছেন? 4 রাকাত ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রাতেবা 2 রাকাত, কত হলো? 6 রাকাত। বেতর যা পড়লে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে মাত্র 1 রাকাত। তাহলে কত রাকাত হলো? 7 রাকাত নামাজ আপনার কাছ থেকে দাবি। তাতেও যদি 4 পড়ে নাই তাহলে মুসলিম থেকে যাবে, তার ইসলামকে টিকিয়ে রেখে দেবে সে, আমি মুসলিম আছি। কিছু গুনাহ হবে ভেতরে, সুন্নতের রাতে বা ছাড়বে, বহু নেকি থেকে মাহরুম বঞ্চিত থাকবে, কিন্তু সে তার ইসলামকে টিকিয়ে নিল 4 রাকাত নামাজের মাধ্যমে। এইভাবে শেখানো হয়। এইভাবে যদি শেখানো হইতো যে বাবা তোমরা শোনো হে মুসলিম সমাজ, তোমাদের যদি এশার নামাজে 4 রাকাত ফরজ পড়ো তাহলে মুসলিম হয়ে গেলে, তুমি 1 রাকাত বেতর পড়ো গুনাহ থেকে মুক্ত হয়ে গেলে, 2 রাকাত সুন্নাত পড়ো একটা বড় ফজিলত পেয়ে গেলে। নফলের কোনো টাইম টেবিল নেই। নফল মানে অতিরিক্ত আল্লাহ পাক আপনার কাছ থেকে তলব করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলব করেননি। এখানে আরেকটি কথা বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সারা দিন রাতে 24 ঘন্টায় 40 রাকাত নামাজের বেশি কেউ প্রমাণ করতে পারবে না। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, তার সাথে অতিরিক্ত তাহাজ্জুদ সহ 40 রাকাতের বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে কখনো নামাজ পড়েন। আর শুধু এশার নামাজে কত রাকাত চাপিয়ে দিলেন? 17 রাকাত চাপিয়ে দিলেন। যার ফলে, এবং এটি আমি শুধু কল্পনা করে বলছি না বা অনুমান ভিত্তিক বলছি না, এ তো লেখকেরা লিখেছে, তাদের কথা মোতাবেকও বলছি, এবং তার সাথে আমার কয়েকজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার শিক্ষিত লোকদের সাথে কথা হয়েছে যে সৌদি আরব আসার আগে আমরা নামাজ পড়তাম না। কি জন্য নামাজ পড়তাম না? যে আমাদের মোল্লারা শিখিয়েছে এশার নামাজ কয় রাকাত? সোজা 17 রাকাত। আমার সাথে সরাসরি কথা হয়েছে কয়েকজন লোকের, এরকম শিক্ষিত লোকেরা। সারাদিন ক্লান্ত হয়ে আসি ভাই, আসার পরে শুনি যে 17 রাকাত নামাজ পড়তে হবে, আর এনার্জি নেই, এনার্জি লেস হয়ে গেছে। 17 রাকাত নামাজ পড়ার মতো মন মানসিকতা নেই, ক্লান্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছি। যার ফলে সুন্নত নফল ছাড়া নয়, ফরজ ছেড়ে কত বছর চলে গেছে আমাদের, বেনামাজি হয়ে আমরা জীবন যাপন করেছি। এর জন্য জবাব দেবে কি? ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জবাব দেবে, না ওই মোল্লারা জবাব দেবে? ওই বিদাতি মোল্লা মৌলভী সাহেবরা জবাব দেবে, যারা তাদের কিতাবে লিখেছে, তাদের বক্তব্য বলেছে, তাদের আলোচনা শিখিয়ে থাকে যে এশার নামাজ 17 রাকাত। তো আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার একটি কারণ হচ্ছে যে ফরজ আর নফল সুন্নতে কোনো পার্থক্য নেই। পার্থক্য শেখানো হয়নি, এর জ্ঞান দেওয়া হয়নি।